সামনে ঈদ, তাই একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছো, কাছে কিংবা দূরে, বিদেশ কিংবা দেশ, যেখান থেকে দেখছো তাদের সবাইকে আরেকবারও জানাচ্ছি স্বাগতম, দোয়া ও ভালোবাসা। এই তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি একটু একটু করে। অনেক ঘষা মাজা করলাম, আরেকবার করলে ঠিক হয়ে যাবে। আমি রান্না করি এক হাতে, আমার চুলো ঠিকই থাকে। অন্য কেউ আসলেই আমার রান্নাঘরের 12টা বাজিয়ে দেয়। এই তো রান্নাঘর সব কিছুই গুছিয়ে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। যারা ভালো নেই তাদেরকে, যারা ভালো আছে তাদেরকে তো প্রয়োজন নেই। আর আমরা আমাদের নিজেদের মাগুলোকেও ভালো রাখতে পারি, দুপক্ষের মা বাবাকে। এটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে তাদের ভালো রাখার। এবং আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে সবাই মিলে একসাথে সংসারে যে আছে ছোটরা, তাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, শেখাবো। এখন না পড়ুক, বলবো, গল্প করব, পড়তে হবে জীবন কেমন, ওই দুনিয়া কেমন, এই দুনিয়া কেমন। তাহলে কিন্তু বাচ্চারা কিছুটা হলেও আইডিয়া তাদের ভেতরে থাকে। কোরআন পড়া, সৎ থাকা, কিভাবে সততা অর্জন করা যায়, কিভাবে সৎ থাকা যায়, এই তো এগুলো নিয়েই মিলিয়ে আমাদের জীবন। আর আমি কিন্তু একে একে পরিষ্কার করে নিচ্ছি আর কথা বলছি। আর প্রতিটা মানুষের জীবনে, প্রতিটা মানুষের সংসারে একজন না একজন দিকাউস থাকবেই, মানে খারাপ। এটা কোনো ব্যাপার না, এগুলোর ঊর্ধ্বেই আমাদেরকে মানিয়ে বেঁচে থাকতে হবে। আর যাদের একদমই ভালো লাগে না, আমি আমার কথাই বলছি, যাদের একদমই ভালো লাগে না তারা না, আমাকে দেখি যারা জ্বলেন, তারা কবরস্থানে যান। কবরস্থানে যেয়ে একটু ঘুরে আসেন, এক মিনিট চারদিকটা তাকিয়ে দেখবেন তারা কোথায় আছে। তাহলে দেখবেন সব মনের অশান্তি চলে যাবে। এত কেন অশান্তি ভাই? কেন মানুষের সুখ শান্তি হাসি দেখলে কষ্ট লাগে? আমি বুঝি না, আমি একদমই বুঝি না কেন এত কষ্ট লাগে মানুষের। কেন রে ভাই? একদম সাদা মনের মানুষ হয়ে যেতে পারি না আমরা? নামাজ কালাম পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো মনে আসবেই না? এই তো সবগুলো পরিষ্কার করে নাস্তা খেয়ে নিলাম। এই তো চুলার এগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো। আর কি বলবো ভাই, আমি হাসলেও মানুষের জ্বলে, আমি বেশি খেলেও জ্বলে। কি করব আসলে নিজেই জানি না। আর যে মানুষগুলো এগুলাকে আমি কোনো পাত্তাই দেই না, কোনো প্রয়োজন নাই পাত্তা দেওয়ার। আমি কিন্তু কখনো কারো নামে কোনো কিছু বলি না, কাউকে কখনো আমি ডিসলাইক দেইনি, কাউকে কখনো আমি লাইক ছাড়া কখনো দেখি না। আমি লাইক দিয়ে দেখি সবার ভিডিও। যাই হোক, যাদের জ্বলে তাদেরকে বললাম, আমি আরও বেশি বেশি করে হাসবো, বেশি বেশি করে ঘুরবো, বেশি বেশি করে খাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়।
এই তো চকচকে ঝকঝকে হয়ে গেল ঈদের জন্য চুলা। এখন মানি প্লান্টটার গায়ে অনেক ময়লা জমেছে, এটাকে এখন আমি গোসল করিয়ে নেব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমার এই ব্লগটি যদি ভালো লাগে কারো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। ভাই আমি এগুলো বলতে পারবো না, আমি যদি কাউকে বলিও আমার ভিডিও পুরো দেখবেন, আমার ভিডিও লাইক দিয়ে দেখবেন, আমার ভিডিও অল্প দেখতে পারবেন না, আমার ক্ষতি হচ্ছে, এটা আমি যদি কাউকে বলি, তার যদি মনে না চায় কখনো দেখবে না। অতএব আমার ভিডিও যদি ভালো লাগে, আমি সবসময় বলি, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলে এলাম আবার রান্নাঘরে। ইচ্ছে তো করে প্রতিটি কোনায় কোনায় সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু অনেক কিছুই তো আমার নেই, আর আমার যেটা আছে সেটা দিয়েই আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার কখনোই অত বড় কোনো আশা নেই, ছিলও না, থাকবেও না। আমার যা আছে সেটা নিয়ে আমি শুকর আলহামদুলিল্লাহ, এটাই আমি পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই তো সবগুলো এখন পরিষ্কার করার পর আমি একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এইসব জিনিস কিন্তু বুয়ারা, খুব বুয়ারা মানে খালারা, তাদেরকে দিলে তারা কোনো মতে পরিষ্কার করে চলে আসবে। এগুলো নিজেদেরকেই পরিষ্কার করতে হয়, দিলে হয়তো দেখা গেছে আমার মন মতো হচ্ছে না, আবার আমার করতে হচ্ছে। রোজার ঈদও চলে গেল, এখন আবার কোরবানির ঈদও চলে এলো। কি যে মনে হচ্ছে বছরটা এসেছে আবার শেষ হয়ে গেল। এই তো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আর আর অনেক কাজ ছিল। মাছ আনা হয়েছে, মাছটা যেদিন আনা হয় সেদিন তো একদম আমার অবস্থা খারাপ হয়ে যায় গুছানো রাখা। আর তাছাড়া আজকে আমি নিজে কাটবো বলে বড় বড় দুটো মাছ, কাতলা মাছ, আমি কাটা ছাড়াই নিয়ে আসছি। নিজে কাটার শখ হয়েছে, অনেক দিন ধরে মাছ কাটি না, কেটে নিয়ে আসা হয়, কেটে নিয়ে আসলেও অনেক সময় লেগে যায়। আর কি বলবো, তারপরে এই যে বাথরুমে এই বল বালতি এগুলো সব পরিষ্কার করে নিই। কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি। একবার তো সকালে রুটি খেয়েছি, এখন আবার 12টা 12:30 বাজে, চিড়া মুড়ি খেয়ে নিলাম। এই সেই মাছ, ভিডিওতে হয়তো কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু মাছ দুটো অনেক বড়, সাথে টাটকিনি মাছও ছিল। এই তো মাছের আঁশ ছাড়িয়ে, আমাকে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে অবশ্য, আমি শুধু কেটেছি মাছ, মানে পিস করেছি। এই তো কেটে নিচ্ছি মাছগুলো। সব কিছুই সুন্দর গুছিয়ে করতে দেখা যায় যে কত পরিষ্কার, কত সুন্দর, কত কিছু, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। এই এতটুকু ভিডিও দেখে কিন্তু মনে হয় যে কাজ কত সহজ, নো, অনেক কষ্ট। আমি একবারে একটা বক্সের মধ্যে মাছ রেখে দেই না, আমি প্রতিদিনের মাছ প্রতিদিন একটা প্যাকেটের মধ্যে রাখি, রেখে তারপরে বক্সের মধ্যে রাখি। তাহলে কি হবে, যদি একসাথে একটা বক্সের মধ্যে রেখে দিই, প্রতিদিন সেই বক্সটা আমাকে ভিজাতে হবে, আর পলির মধ্যে রেখে দিলে প্রতিদিন একটা করে প্যাকেট ভিজিয়ে ফেললাম। এই সেই টাটকিনি মাছ, টাটকিনি মাছ অবশ্য বেশি ছিল না, 6টি ছিল, আমি ভেজে নিয়েছি। ভাজা ছাড়া মাছ তো খাওয়া সম্ভব না, রান্না করে খাওয়া। এই তো আবারও কয়েকটা ভেজে নিলাম, এবং ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে জাস্ট লবণ আর সবজিগুলো দিয়ে, টমেটো, আলু, চিচিঙ্গা, বেগুন,
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প করে 1 টিস্পুনে 4 ভাগের 1 ভাগ করে ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মাছগুলো আমি উপরে ছড়িয়ে দিলাম। আগে পানি দিয়েছি, তারপর মাছগুলো দিলাম। ডিমও ছিল, ডিমটা বেশ মজার ছিল, আমি ডিমটা খেয়েছি। অবশ্য ডিমটা আমি অর্ধেক খেয়েছি, আর মেহমান এসেছিল, মেহমানকে দেওয়া হয়েছে। আমার তো মেহমান আমি রান্না করলেই মেহমান চলে আসে, আমারও অনেক ভালো লাগে। আমি একটু হই না, খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে। আর মহিলা হলে তো ভালো গল্প করতে পারি, আর ছেলে মানুষ হলে তো সম্ভব না। এই তো আমার তরকারির লুকটা অনেক মজার হয়েছিল, অল্প মশলা দিয়ে রান্না করেছি। এই তো এখন সেই কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে নেব। পুঁই শাক ধুয়ে ঝরিয়ে রেখেছি, কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখানে তেল পেঁয়াজ দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সে 4 ভাগের 1 ভাগ করে করে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন এটা ঢেকে দেব। ঢেকে দিয়েছি। একটু আদা রসুনের পেস্ট অল্প একটু 1 চিমটি জাস্ট দিয়ে নিয়েছি, একদম পানি ছাড়া। পোশাক থেকে যে পানি উঠেছে ঠিক ততটুকুই। এতটা মজা, আর এমন করে তোমরা কিন্তু রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা কেমন হয়। অনেক মজার হয়। পানি ছাড়া মাংস, পানি ছাড়া পুঁই শাক মাথা দিয়ে রান্না বেশ মজার হয়। আমি কাউকে শেখানোর ক্ষমতা আমার নেই, আমার চেয়ে আরও বড় বড় অনেকেই আছে। আমি কীভাবে রান্না করি ঠিক সেভাবে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করতে পারো। এই তো আবার আমি চলে এলাম কাজগুলো সেরে রান্নাঘর থেকে। আমি আলমারিগুলো মুছে নিলাম, মুছে পরিষ্কার করে আমি গোসল করে নিয়েছি। গোসল করে আমি ভাত খেয়ে নিলাম। এই তো ডিম, ওই যে বলেছিলাম অর্ধেক খেয়েছি আর অর্ধেক মেহমানকে দিয়েছি। তারপর বিকেলে একটু সিঙ্গারা সমুচা ভেজে নিলাম। সিঙ্গারা সমুচা এগুলো আমারই তৈরি করা। আমার এই আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলে যাবে কমেন্ট করে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।